বিয়ের আগে কুসুমকে নিয়ে চাঞ্চল্যকর সমস্ত তথ্য আয়ুষের কাছে ফাঁস করে দিল এবার রাতুল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ রাতুলের কাছে এসে বলতে থাকে যে দেখো রাতুল, আজ বাদে কাল তোমার এবং কুসুমের আবারও বিয়ে হতে চলেছে এবং এই সিদ্ধান্তটা আমাদের পারিবারিকভাবে নেওয়া হয়েছে, কিন্তু তাই বলে এই যাত্রাও তুমি যদি কুসুমকে কোনো মতে ঠকানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, কারণ আমি বারবার করে কুসুমকে নিয়ে এরকম কেউ যদি ছেলে খেলা করে তাহলে কিন্তু আমি তাকে ছেড়ে দেবো না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে আমার হাতেই মরতে হবে এবং তোমার মৃত্যু আমার হাতেই লেখা আছে। অন্যদিকে রাতুল যখন বলতে থাকে যে 1 মিনিট আয়ুষ, আপনি কুসুমের জীবন নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং আপনি ভাবছেন যে আপনি আমাকে যেরকম বলবেন আমি সেরকমই করতে বাধ্য, সেটা কেন বলুন তো? কুসুম ব্যক্তিগতভাবে ও একটা স্বাধীন মানুষ এবং সেই হিসাবে আপনি ওর হয়তো সিদ্ধান্ত নেওয়ার কেউ না, আপনি সেই অধিকারটুকু রাখেন। আপনার কী এমন অধিকার আছে কুসুমের জীবনে যে আপনি কুসুমের জীবনের সমস্ত সিদ্ধান্ত একাই নিয়ে নিচ্ছেন? বলুন, চুপ করে রয়েছেন কারণ বলুন, কুসুম কে হয় আপনাদের বাড়ি? সাধারণ একটা কাজের মেয়ে, কাজের মেয়েকে নিয়ে তো মালিক পক্ষের ছেলের এতটা কনসার্ন হওয়াটা কোনো মতেই মানায় না। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে দেখো রাতুল, কোনো মতে আমার সঙ্গে তুমি কিন্তু এরকম ভাষায় কথা বলতে পারো না, এবং তার থেকে বড় কথা আলবাদ আমি কুসুমকে নিয়ে বলবো, কারণ ও আমার খুব ভালো বন্ধু এবং তার থেকে বড় কথা আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং আমাদের পরিবারের একটা সদস্য। অন্যদিকে রাতুল বলতে থাকে যে আপনি নিজে বুকে হাত দিয়ে একবার একটা কথা বলুন তো, যে আপনি কি সত্যি কুসুমকে শুধুমাত্র গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আপনাদের পরিবারের সদস্য এবং আপনার ভালো কাছের বন্ধুই ভাবেন, নাকি এর থেকেও বেশি কিছু আপনাদের মধ্যে চলছে বলুন তো? কারণ আমি তো আপনাকে একটা প্রশ্ন আজকে স্পষ্ট উত্তর দিয়ে দিতে চাই যে আপনার প্রতিনিয়ত আমাকে দোষারোপ করে আসছেন যে আমি নাকি সেদিন বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিলাম। আমি কোনো মতে আয়ুষের সেদিন পালাইনি, আমি রীতিমতো সেদিন বিয়ের আসর ছেড়ে কুসুমকে রেখে যেতে বাধ্য হয়েছিলাম, সেটাও কুসুমের মুখের দিকে তাকিয়ে, কারণ কুসুম কোনো মতেই আমার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চাইছিল না এবং ও আমার সঙ্গে বিয়ে করতে কোনো মতে আগ্রহী ছিল না। এবার আপনি বলুন তো, যেখানে কিনা আমি স্বয়ং নিজে জানি যে আমার সঙ্গে যার বিয়ে হতে চলেছে সেই ব্যক্তি আমার সঙ্গে গোটা জীবনটা কাটাতে আগ্রহী না, তাহলে আমি কি এই শর্তে তাকে বিয়ে করবো বলুন তো? কেন আমি তার জীবনটা এবং আমার জীবনটা তছনছ করে দেবো? হ্যাঁ, এটা স্পষ্ট একটা সত্য কথা যে আমি কুসুমকে আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি, কিন্তু তাই বলে কুসুমের ভাবনা চিন্তা কোনো আমি কদর করবো না সেরকমটা তো হতে পারবো না, আমি এতটাও পাষণ্ড হতে পারবো না। এবং যে মুহূর্তে কিনা আমি জানতে পারি যে না, কুসুম কোনো মতে আমার হতে চায় না এবং ও আমার সঙ্গে বিয়ে পিড়িতে বসতে চায় না, সেই সময় আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং কুসুমকে আমি দিব্যি দিই যে কুসুম যাতে কোনোদিনও এটা কথাটা প্রকাশ না করে যে আমি ওকে দিব্যি দিয়েছি এবং এই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে আমি, বরঞ্চ কুসুম নয়। ঠিক সেই সময় যখন কিনা আয়ুষ বলতে থাকে যে এই সমস্ত কিছু যে তুমি বোঝো যে কুসুম তোমার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চায়নি, সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, ও এরকমটা কেন করবে বলো রাতুল? ঠিক সেই সময় রাতুল বলতে থাকে যে কারণ ও অলরেডি বিবাহিত এবং অলরেডি ওর মনে একজন জায়গা করে ফেলেছে এবং ও তাকে ছাড়া অন্য কাউকে নিজের স্বামী হিসেবে কোনোদিনও গ্রহণ করতে পারবে না, এই শর্তে আমি ওকে ছাড়তে বাধ্য হয়েছিলাম। আয়ুষ স্যার ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে ও কোনো মতেই গোপনে সিঁথিতে সিঁদুর পড়ে না, সেটা তুমি প্রমাণ করতে পারবে রাতুল? তুমি যে সমস্ত কথাবার্তাগুলো বলছো। অন্যদিকে রাতুল বলতে থাকে যে ঠিক আছে চলুন আপনি আমার সঙ্গে এক্ষুনি। অন্যদিকে রাতুল তখন আড়ালে দাঁড়িয়ে আয়ুষকে নিয়ে দেখাতে থাকে যে দেখুন কুসুম প্রতিনিয়ত লুকিয়ে সমস্ত লোকেদের কাছ থেকে ও সিঁথিতে সিঁদুর পড়ে এবং সেটা কার নামে পড়ে সেটা জানতে চাইবে না, সেটা আপনার নামে, কারণ ও মনে মনে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।